বাংলাদেশের শিল্পাঞ্চলে নেমে এসেছে এক অভিশপ্ত আগুনের মহামারী। মাত্র দুদিন আগেই ঢাকার ভয়ঙ্কর বিস্ফোরণ, রাসায়নিক আগুনে 16 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সে আগুনের ছাই এখনও ঠান্ডা হয়নি। তার মধ্যে আজ 16 অক্টোবর 2025 দুপুর 2টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানায় শুরু হয় লেলিহান আগুনের নৃত্য। যেন কোনো অদৃশ্য দানব নেমে এসেছে, একটা 8তলা ভবনকে মুহূর্তেই আগুনের গহ্বরে পরিণত করে ফেলেছে। 5ম থেকে 8ম তলা পর্যন্ত আগুন এমনভাবে ছড়িয়ে পড়ে যেন জ্বলন্ত জিওভাই গিলে খাচ্ছে পুরো ভবনটিকে। ধোঁয়ায় কালো মেঘ ঢেকে ফেলেছে আকাশ। চোখের পলকে শ্রমিকরা ছুটে বেরিয়ে এসেছে। কেউ কেউ জানালা ভেঙে লাফ দিয়েছে, আবার অনেকে ভেতরে আটকা পড়ে আছে। সে আশঙ্কায় উদ্ধারকর্মীরা দৌড়াচ্ছেন জীবনকে বাজি রেখে। ফায়ার সার্ভিসের 16 থেকে 17টি ইউনিট, নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি একসাথে কাজ করছে। কিন্তু তুলা আর সুতা ভর্তি এই কারখানার আগুন যেন নিজের প্রাণ পেয়ে গেছে। জলের ছোঁয়ায় আরও উত্তাল হয়ে উঠেছে। কারখানার কিছু অংশ ধসে পড়েছে বলেও খবর এসেছে। ফলে ভেতরে থাকা শ্রমিকদের জন্য সময় যেন মৃত্যুর কাউন্টডাউন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, আগুন প্রথমে 5ম ও 6ষ্ঠ তলায় লাগে, এরপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আর সিপিজেটের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান জানালেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কিন্তু যারা জানে বাংলাদেশে আগুন লাগার ইতিহাস, তারা জানে এমন কথার পর সাধারণত আসে লাশের মিছিল। এই আগুনের ভয়াবহতা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং দেশের শিল্প নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। কারখানায় ছিল দাহ্য উপকরণ ভরা গুদাম, তুলা, সুতো ও কেমিক্যাল। কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে কার্যকর ছিল না। আর এই ভয়ঙ্কর ধারাবাহিকতায় দেখা যাচ্ছে মাত্র দুদিনে ঢাকায় এক কারখানায় আগুন, এখন চট্টগ্রামে। প্রশ্ন উঠেছে, এগুলো কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পিত অগ্নিসংযোগ, কোনো অদৃশ্য হাত, অথবা বড় কোনো ষড়যন্ত্র? সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। কেউ বলছে নাশকতা, কেউ বলছে অবৈধ ড্রোন হামলা, আবার কেউ বলছে এটি ইকোনমিক টার্গেট, বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করার এক আন্তর্জাতিক চক্রান্ত। যদিও এসবের কোনো সরকারি প্রমাণ মেলেনি, তবুও বাস্তবতা হলো আগুনে জ্বলছে মানুষ, ভস্মীভূত হচ্ছে শ্রমজীবী মানুষের রুটি রুজি, আর দেশের রপ্তানি অর্থনীতি ক্রমেই পুড়ে যাচ্ছে ধোঁয়ার সঙ্গে। একটা প্রশ্ন এখন সারা দেশে প্রতিধ্বনি হচ্ছে, দেশে কি চলছে? কেন একের পর এক কারখানা আগুনে ধ্বংস হচ্ছে? কেন প্রতিবার একই চিত্র? লকড দরজা, অসচেতনতা, রাসায়নিকের গুদাম এবং মৃত্যুর পর তদন্ত কমিটি। কতবার তদন্ত হবে, কতবার মারা গেলে শিখব আমরা? আর চট্টগ্রামের আগুন কেবল একটি রাসায়নিক কারখানার আগুন নয়, এটি বাংলাদেশের শ্রমিক শ্রেণীর আর্তনাদ। এটি ধোঁয়ার আড়ালে লুকিয়ে থাকা দুর্নীতি, অব্যবস্থা ও অমানবিকতার নগ্ন চিহ্ন। আগুন নিভলেও এই দেশের বিবেক কি কখনো জ্বলা বন্ধ করবে?